আমাদের ভাইয়ের বিচার হওয়া পর্যন্ত, খুনিদেরকে গ্রেফতার করা পর্যন্ত, এর সুষ্ঠু বিচার দেখা পর্যন্ত আমরা ঘরে ফেরত যাব না। আমরা এখনো বলছি, বাংলাদেশে নির্বাচন হবে, সাথে সাথে শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার হতে হবে, হতে হবে, হতে হবে। তারা যে দাবি জানিয়েছিল সরকারের কাছে যে আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একটা চিঠি দেন, যেটার মাধ্যমে আমরা আন্তর্জাতিকভাবে শহীদ উসমান হাদি ভাইয়ের যে ইনকোয়ারি হবে, ইনভেস্টিগেশন হবে, সেটা বুঝে পাবো। এটা খুবই একটা ছোট দাবি, এটা সরকার পূরণ করতে পারবে না এমন নয়, কিন্তু আজকে তাদের উপরে যেভাবে জল কামান, রাউন্ড বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হলো, রাবার বুলেট, এটা ন্যাক্কারজনক। বাংলাদেশে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘোষণা করছি। উসমান হাদি ভাই বলে গিয়েছিলেন ওনার সহযোদ্ধাদের দেখে রাখার জন্য, ইনকিলাব মঞ্চের আর কোনো একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে পুরো টাকা অচল করে দেওয়া হবে। আমরা আমাদের ভাইদেরকে বলবো, ভয় নাই, মাঠে থাকুন। উসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। আমাদের আজাদির লড়াই চলবে। আমরা এখন ঢাকা মেডিকেলে যাদেরকে দেখতে যাব, তারপরে আমরা পরিস্থিতি বুঝে আবার আমাদের প্রোগ্রাম এবং কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব। তুমি কে, আমি কে? আরেকটা বিষয়, আজকে পুলিশের আঘাতে আমাদের 4 জন আহত হয়েছে এবং মহিলাদের উপরে আঘাত করা হয়েছে, হাত ভাঙা হয়েছে, এবং এই ধরনের ন্যাক্কারজনক হামলা আমরা তীব্র নিন্দা এবং ঘোষণা করছি। সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, অর্থাৎ এই পাশে ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছে। আমরা যখন ভাইদের সহযোগিতা ওই পাশ দিয়ে এগিয়ে এসেছি, কাকরাইল দিয়ে আমাদের উপরেও হামলা করা হয়েছে। আমার আঙ্গুলে ব্যথা পেয়েছি, অনেকের হাতে ব্যথা পেয়েছে। আমাদের মহানগরী দক্ষিণের সদস্য সচিব আঘাতপ্রাপ্ত হয়েছেন, মেয়েদের উপরে হামলা করেছে, সাংবাদিকদের উপরে হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ঘোষণা করি। ইনশাল্লাহ আমরা শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো।